আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 8-9 মাস বাচ্চাদের কুচি দিয়া জাইঙ্গা প্যান্ট। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি কাপড় নিয়েছি। নেওয়ার পরে এখন আমি 4টি ভাঁজ দিব। তো এটা আমি একটা টুকরা কাপড় দিয়ে করতেছি। তো দেখুন এখন আমি এখানে লম্বা নিব। এই যে 9.25 ইঞ্চি আছে। তো আমি উপরে রাবারের জন্য 1.25 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 1 থেকে 2 সুত পরিমাণ বেশি। তো আপনারা রাবার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এই যে 7 ইঞ্চি নিয়েছি লম্বাটা। আর এখানে এই যে দেখুন এইখান থেকে 1.5 ইঞ্চি নিয়েছি। এই পাশের লম্বা আছে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক 4 ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা করে একটা দাগ দিয়ে দিব। তো দেওয়ার পরে এই দাগ থেকে 1 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো আপনারা এর থেকে কমিয়েও নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য করব, তো তার জন্য এতটুকু নিব। তো এই যে এই সাইডে বন্ধ পাশটি কেটে নিয়েছি। দেখুন আমি চওড়াটা নিয়েছি 8 ইঞ্চি। তারপরে নিচে আমি এখানে কুচি দিব। তো তার জন্য একটা টুকরা কাপড় নিয়েছি। এখান থেকে আমি এই যে কুচির কাপড়টা বের করব। তো এখানে আমি এই যে 3 ইঞ্চি করে 2টা টুকরা কাপড় কেটে নিব। তাহলে আমার 2টা পায়ের কাছে কুচি দেওয়া হয়ে যাবে। তো আপনাদের রানের ওইখানে যতটা থাকবে তার ডাবল নেবেন কুচির জন্য। আর এটা করতে 6 গিরা কাপড় হলে হয়ে যাবে। তো আপনারা এর থেকে বেশি নিলে কাপড়টা আরও একটু বাড়িয়ে নেবেন। তো আমি এই যে দেখুন কুচিটা যে যেহেতু এখানে 2টা দাপ না হবে, তো যা থাকবে তার ডাবল নিতে হবে। তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এইখানে যে আমরা 2টি কাপড় এক জায়গা করে এভাবে সেলাইটা করে নেব। এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে, 2 সাইডেও ডাবল সেলাই দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে 2 সাইড সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে উপরে রাবারের জন্য এখানে সেলাই দিব। যেহেতু আমি রাবার এখানে একটা চিকন এই যে 1/2 ইঞ্চির মতন যে রাবারটা সেটা লাগিয়ে নিব। তো আমি এখানে 2 সুত পরিমাণের মতন ভেঙে, তো তারপরে দেখুন রাবারটা চওড়া যতটুকু আমি ততটুকু নিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা এখানে মোটা রাবারও দিতে পারেন। আমি এখানে একটা দিব, আপনারা এখানে 2টা দিতে পারেন। যেহেতু ছোট বাচ্চা বেশি রাবারের প্রয়োজন নেই। তো দেখুন এখানে আমি ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি। এখানে একটু গ্যাপ রাখতে হবে যেহেতু রাবার দিতে হবে। তো দেখুন এই যে রাবারের ঘরটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই যে দেখুন এখানে একটা আমি যে রাবার নিয়েছি। তো আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু আছে। 11.5 ইঞ্চি। আপনারা এর থেকে কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। তো এরপর একটা সেফটি পিনের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে রাবারটি। আর এই রাবারটি যাতে প্যাচ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রাবারটি এই যে প্যাচ পড়লে কিন্তু দেখতে ভালো লাগবে না। সব সময় কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন। তো দেখুন এভাবে করে এই যে আমি রাবারটি ভরে নিয়েছি। নেওয়ার পরে এই 2টি মাথা সমান করে ধরে প্যাচ যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে মিলে 2টি মাথা এক জায়গা করে ভালোভাবে সেলাই দিয়ে দিতে হবে। এখানে আমি গিট দিব না, এখানে মেশিনের সেলাই দিব। এখানে ভালোভাবে কিন্তু সেলাই দিতে হবে, তা না হলে টানার পরে এখান থেকে ছুটে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন ভিতরের দিকে আমি রাবারটা ঢুকিয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি নিচে কুচির কাপড়টি জয়েন্ট দিয়ে দিব। তো এই যে 2 সাইডে, তো আপনারা এখানে চিকন করে সেলাইও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু ভালো লাগার জন্য কুচি দিয়ে দিব। তো আপনারা এখানে অন্য কালার কাপড় দিয়ে কুচি দিয়ে দিলে আরও সুন্দর লাগে। তো আমি 2টি যে সাইড এভাবে মিলিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সেলাই দিয়ে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আরেকভাবেও দেওয়া যায়, সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিগুলো দিলে ভালো লাগে।
তো দেখুন আমি কুচির কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমি দুটি ভাঁজ দিয়ে কুচিটা দিব, তাহলে আরও দেখতে সুন্দর হবে। তো দেখুন এই দুই মাথার কাপড়ে এই যে সেলাইটা খুলে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টি আমি দেখুন গোলভাবে তৈরি করে নিব। তো আমি আগের থেকে দেখাই নাই আপনাদের, আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দুটি মাথা এই যে ভিতর সাইড দিয়ে এভাবে সেলাই করে এভাবে উল্টিয়ে নিলে দেখুন গোল হয়ে যাবে। এই যে দেখুন গোল হয়ে গেছে। এখন এতটুকু আমি আবারও সেলাই করে নিচ্ছি, যেহেতু এখানে সেলাইটা আমি খুলে নিয়েছি। তো দেখুন এভাবে করে ধরে যে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কাপড়টি কিন্তু গোল হয়ে গেছে। এখন আমি এই সেমভাবে এটাও আমি করে নিব পরে। তো এভাবে মিডিল পয়েন্ট থেকে ধরে এখানে একটা চিহ্ন বসিয়ে নিব। তাহলে আমি দুই এই যে এভাবে করে এই কাট অনুযায়ী আমি বসিয়ে নিচ্ছি জয়েন্ট অনুযায়ী। তাহলে এভাবে করে দিলে কম বেশ হবে না, অ্যাকুরেট মাপে হবে। এভাবে সুন্দর করে আমি কুচিটি বসিয়ে নিব এর সাথে। তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে করে কুচিগুলো দিচ্ছি। একটা পিন দিয়ে এই যে মিডিল পয়েন্টে একটা ভাঁজ দিয়ে এই যে পিন করে নিয়েছি। এতটুকুর ভিতর কুচি হবে এইটুক কাপড় দিয়ে। তো আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে দিব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে করে কাপড়টি সরিয়ে সরিয়ে সুন্দর করে সেট করে কুচিগুলো দিয়ে নিতে হবে, যাতে কমিয়ে যে ছোট বড় না হয়। আর এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এভাবে করে যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখুন খুব অ্যাকুরেট মাপে কুচিগুলো আমি দিয়ে নিয়েছি, কোনো জায়গায় কম বেশি হয় নাই। তো সেলাই করার পরে এরপর এই যে কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো। রেখে এই যে দেখুন ফিল্টেম পাশে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। কুচির কাপড়ের উপর যে প্যান্টের উপরের কাপড় দিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেলাইটা দিয়ে নিয়েছি। তো একই নিয়মে এই সাইডে আমি সেলাই করে নিব। তো দেখুন এই যে একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে এই পাশেও কেটে এই যে মিডিল পয়েন্ট থেকে ধরে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো জায়গায় আপনাদের বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে নিব। তো এই যে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এভাবে করে উল্টিয়ে ফিল্টেম পাশে যে প্যান্টের উপরের কাপড়ের উপরে এভাবে টেনে টেনে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।